महतरम मुकर्रम अल्लाह पाकेर आशिकीन जाकिरीन बंदगण अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। शुक्र आदाय करी महान अल्लाह ताआलार शाही दरबारे जे महान अल्लाह ताआला पवित्र माहे शव्वालेर आजकेर এই শেষ জুমার দিনে আমাদেরকে তার পবিত্রকার মসজিদে সালাতুল জুমাদের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহামনিবের দরবারে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি लकल हम्दु कमा यंबगी लिजलाली वजहिका वाज़ीम सुल्तानिका। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকে মে মাসের 3 তারিখ, গত 1 মে বুধবার আন্তর্জাতিক লেবার ডে, ইন্টারন্যাশনাল লেবার ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস অতিবাহিত হয়ে গেছে। এই শ্রমিকদের ব্যাপারে ইসলাম কি বলে, আমরা আজকে সেই বিষয় জানব। আজকের আলোচনার বিষয় শ্রমিকদের প্রতি দায়িত্ব ও কর্তব্য। শ্রমিকদের প্রতি দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে মাজিদের 26 নম্বর সূরা, কত নম্বর? 26 নম্বর সূরা, 19 নম্বর পারা, সূরাতুশ শুরা, সূরাতুশ শুআরা, সূরাতুশ শুআরা 215 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। খুব ছোট্ট একটা আয়াত, কত লম্বা আয়াত না, খুবই ছোট্ট একটা। আল্লাহ পাক এই আয়াতে কারীমের মধ্যে সর্বমোট শব্দ আছে 6টা। কয়টা? 6টা শব্দ। 6টা শব্দের একটা আয়াত, কিন্তু এটার অর্থ অনেক বেশি। আল্লাহ বলছেন ওয়াকফিদ জানাহাকা, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। মুমিনদের মধ্যে, ইমানদারদের মধ্যে যারা তোমাদের অধীনস্থ, যারা তোমাদের অধীনস্থ, ওয়াকফিদ জানাহাকা, তাদের সাথে তোমরা নম্র ব্যবহার করো। আবার বলতেছি, ওয়াকফিদ জানাহাকা, তোমরা নম্র ব্যবহার করো, দয়ার ঢানাকে বিছিয়ে দাও। লিমান ইত্তাবা'আকা, যারা তোমাদের অধীনস্থ, মিনাল মুমিনিন, ইমানদারদের মধ্যে যারা তোমাদের অধীনস্থ, অর্থাৎ যারা তোমাদের অধীনে কাজ করে, যারা তোমাদের অধীনে কি করে? কাজ করে, তাদের জন্য তোমাদের দয়ার ঢানা বিছিয়ে দাও। মানে তাদের সাথে তোমরা ভদ্রচিত ব্যবহার করো, নম্র ব্যবহার করো। এই আমল আজকের সমাজ থেকে উঠে গেছে, ঠিক না? পৃথিবীতে যা কিছু সুন্দর, এই মসজিদটা দেখতে সুন্দর, দেওয়ালগুলোতে টাইলস লাগানো, ফ্লোরে টাইলস লাগানো, বাহিরের সাইডে টাইলস লাগানো, থাই লাগানো, এরপরে সৌরবিদ্যুৎ আছে, জেনারেটরের ব্যবস্থা আছে, সুন্দর একটা দালান, এই যত কিছু হয়েছে এর পিছনে কাদের শ্রম? শ্রমিকের। শ্রমিকের শ্রম আছে না নাই? শ্রমিকের শ্রম ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সৌন্দর্য হতে পারে না। অথচ আমরা তাদেরকেই ভুলে যাই। যে আমি মাথায় একটা সুন্দর টুপি পরেছি,
সুন্দর ডিজাইন করে একটা পাঞ্জাবি পরেছি, একটা পায়জামা পরেছি, এগুলোর পিছনে তো শ্রম আছে না নাই? শ্রমিকরা কাজ করেছে কিনা? সুন্দর একটা মিম্বার, চেয়ারে বসেছি, এই যে মিম্বারটা বানিয়েছে এখানে শ্রম আছে না নাই? সব কিছু সুন্দর দেখতে, জিনিসটা খুব সুন্দর, কিন্তু এটার পেছনের কারিগরকে আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই। আমরা আলিমে একটা প্রবাদ, একটা লেসন আছে, এটার নাম হচ্ছে আল আমসালু আল হিকামুল আরাবিয়া। আল আমসালু আল হিকামুল আরাবিয়া, প্রবাদ এবং আরবি প্রবাদ প্রবচনের একটা চ্যাপ্টার আমরা আরবি সাহিত্যে পড়াই। সেখানে একটা প্রবাদ আছে, জাজাউ সিনিম্মার, জাজাউ সিনিম্মার। এই সিনিম্মার লোকটা ছিল রাজুলুন রুমিয়ুন, সে একজন রুমি লোক ছিল, মানে বর্তমান ইটালির, বর্তমান কোন দেশের? ইটালির একজন লোক ছিল, রাজুলুন রুমিয়ুন, রুমি একজন লোক ছিল, ইটালিয়ান একজন লোক ছিল সিনিম্মার। এই সিনিম্মার আপনার কুপার অলিউল হীরার গভর্নর, অলিউল হীরা, হীরার গভর্নর, তার জন্য খাওয়ার নাকি একটা প্রাসাদ, রাজপ্রাসাদ নির্মাণ করেছে। তো নির্মাণ করার পরে বাদশাহ একদিন তাকে ডাকলেন, রাজপ্রাসাদের যিনি মালিক, যিনি বাদশাহ, এই সিনিম্মারকে তার রাজপ্রাসাদে ডাকলেন, ডেকে নিয়ে একদম চূড়ায় উঠালেন। কোথায়? চূড়ায়, প্রাসাদের ছাদে উঠালেন, উঠে সেখান থেকে ফেলে দিলেন, ফেলে দিয়ে তাকে হত্যা করেছে। যেই লোকটা এত সুন্দর কারুকার্য একটা প্রাসাদ হীরার গভর্নরকে বানিয়ে দিয়েছে, সেই লোকটাকেই, প্রধান রাজমিস্ত্রিকেই অলিউল হীরা, হীরার গভর্নর, প্রাসাদের উপর থেকে নিচে পেলে হত্যা করেছে। তার উদ্দেশ্য ছিল আমার এই প্রাসাদের মতো এই রাজমিস্ত্রি যেন দ্বিতীয় আরেকটা কাউকে বানায়া দিতে না পারে। তো এটা আরবি প্রবাদে বলা হয় জাজাউ সিনিম্মার, যে আপনার উপকার করলো, সুন্দর একটা প্রাসাদ বানিয়ে দিল, আপনি তাকে কি করলেন? হত্যা করলেন। আজকে শ্রমিকদের অবস্থাটা ঠিক সেই রকমই। আমরা যাদেরকে দিয়ে বিরাট ইমারত করি, বিল্ডিং, রাজপ্রাসাদ গড়ি, দালান কোঠা তৈরি করি, উদ্বোধনের দিন ওই বেচারাগুলো অনেকাংশে একটু দাওয়াতও পায় না। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াকফিদ জানাহাকা, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ইমানদারদের মধ্যে যারা তোমার অধীনে কাজ করে, তোমার অধীনস্থ, তাদের জন্য দয়ার ঢানাকে বিছিয়ে দাও। শ্রমিক আমার আপনার বাড়িতে কাজ করে, একটু নাস্তা দিবে, এখানেও কত জনের কত কৃপণতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটু 11টা 12টার দিকে একটু নাস্তা দিবে, একটু চা করে দিবে, একটু বিস্কিট দিবে, একটু কিছু নাস্তা, ভালো একটু নাস্তা দিবে, এখানেও কত কৃপণতা। লক্ষ কোটি টাকা খরচ করে একটা প্রাসাদ তৈরি করে, কিন্তু ওই শ্রমিককে একটু একবেলা ভালো খাওয়াইতে রাজি না। কোটি টাকা বাজেটের রাজপ্রাসাদ আজকে বেজডালাই হবে। আজকে কি হবে? বেজডালাই হবে। আজকে কাঠ মিস্ত্রির আজকে প্রথম সালে টিন গাঁথবে, তখন আবদার করে যে আমাদেরকে বকশিস দেন, বলে কিনা? হ্যাঁ, আপনাদের দেশে আছে কিনা? এই এত টাকা খরচ করে একটা প্রাসাদ নির্মাণ করবে, ওদেরকে 500, 1000 টাকা, 200 টাকা বকশিস দিতে তখন কত ছিঁড়াছিঁড়ি শুরু হয়ে যায়, তখন যত কৃপণতা এখানে এসে ভর করে। আপনি যদি এদেরকে একটুখানি ছাড় দেন, এদেরকে একটুখানি খুশি করে দেন, আপনার কাজও তো সুন্দর হবে। ঠিক না? এজন্য ওয়াকফিদ জানাহাকা, এদের জন্য নরম, এদের সাথে ভদ্রচিত ব্যবহার করো। দিতে না পারলে সুন্দর ভাষায় কথা বলেন, কিন্তু দিলেন তো নাই, আরও ধমক দিলেন, আরও বললেন যে এদের স্বভাব খারাপ, এদের খাসিয়ত খারাপ, শুধু চায় শুধু চায়, এরকম কথা বলে কি বলে না?
এজন্য ভদ্রচিত ব্যবহার আমাদের এদের সাথে করা লাগবে কি না, কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ ছিল নিজে যা খাবে যা পরবে শ্রমিকদেরকেও তাই দেবে। আপনি যা খাবেন, আপনার বাড়িতে যে কাজ করে, কাজের ছেলে কাজের মেয়ে আসে না আমাদের অনেকের, কিন্তু ওদেরকে কি ভালোটা খাইতে দেওয়া হয়? আগের দিনের বাসি তরকারি, বাসি ভাতগুলো, বাসি তরকারিগুলো তাদেরকে খেতে দেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয় তাদেরকে খাবার জন্য। পরিবারের সকলের খাবার শেষ হলে ওই কাজের মেয়েটা খায়, কাজের ছেলেটা খায়। এটা রাসূলের আদর্শ হতে পারে না। আপনি যতই নামাজি হন না কেন, আপনি সঠিকভাবে ইসলামকে আজও বুঝতে পারেন নাই, ইসলামের বিধিবিধান সম্পর্কে আপনি ওয়াকিফাল নন। আল্লাহ নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم هم اخوانكم, রাসূল বলেছেন যারা তোমাদের কাজ করে দেয়, সেটা যেই কোনো ধরনের কাজ হতে পারে। এই যে আমি আপনি সুন্দর করে চুল কাটাই, এটাও তো শ্রমিকের। শেভ করে আপনার চেহারাটা চকচকা করে আনলেন, শুক্রবার দিন মসজিদে বিয়েতে যাবেন, এখানেও শ্রম আছে না না? কথা বলেন। শ্রমিক হতে পারে অধিকাংশ নাপিতরা হিন্দু ধর্মের অনুসারী, কিন্তু সে তো মানুষ, সে কি আমার কাছে একটু ভালো ব্যবহার পেতে পারে না? কথা বলেন। তাহলে সে তো আমাকে সুন্দর করে পরিপাটি করে দিল। যিনি টেইলর আমার জামাটা সুন্দর করে সেলাই করে দিল, আমার লুঙ্গিটা পাজামাটা সুন্দর করে সেলাই করে দিল, যিনি মুচি আমার জুতাটাকে সুন্দর করে পলিশ করে দিল, একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাকে পরিপূর্ণরূপে প্রস্তুত করে দিল। কোটি টাকা খরচ করে বিয়ে শাদী হয় আমাদের দেশে, সেই বিয়ে শাদীর মধ্যে বাবুর্চি যদি রান্নাটা সুন্দরভাবে না করে, হ্যাঁ কথা বলেন, খাসি পাকালেন, গরুর গোশত পাকালেন, মুরগির গোশত পাকালেন, চিংড়ি মাছ ইলিশ মাছ করলেন, কত কি করলেন, পোলাও রেজালা কিচ্ছু বাদ দিলেন না, কিন্তু আপনার এই অনুষ্ঠানটা সফলতা নির্ভর করে ওই বাবুর্চির উপরে, ঠিক কিনা? আপনার এই খাবারটা যদি বাবুর্চি লবণ বেশি দিয়ে ফেলে, কম দিয়ে ফেলে, অথবা পাকটা মজা হয় নাই, ঝালটা বেশি হয়ে গেছে, অথবা মোটেই ঝাল দেয় নাই, তরকারি যদি সুন্দর মতো রান্না হয় নাই, গোশত সুন্দর মতো ভাজি হয় নাই, রান্না হয় নাই, যদি এরকম হয় আপনার এই বিশাল আয়োজন সব মাটি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু দিন শেষে ওই বাবুর্চি যখন বলে যে একটু বকশিস দেন, তখন আমাদের যত চিমড়া চিমড়ি, আমাদের যত কৃপণতা শুরু হয়ে যায়, ঠিক কিনা কথা কন? রাসূল বলেছেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদাইহি ফালিয়ুতঈমুহু মিম্মা ইয়াকুলু ওয়ালিয়ালবিসুহু মিম্মা ইয়ালবিসু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। এই রকম শ্রমিকদেরকে আল্লাহ তাআলা যেই ব্যক্তির অধীন করে দিবে, যে ব্যক্তির অধীন করে দিবে, তার কর্তব্য হচ্ছে, রাসূল বলছেন দুইটা কর্তব্য, অন্যতম দুইটা কর্তব্য। আল্লাহ নবী বলেন, ফালিয়ুতঈমুহু মিম্মা ইয়াকুলু, তাকে সেখান থেকে খেতে দাও যেখান থেকে তুমি খাও। তুমি যেই কোয়ালিটির খাবার খাও, যেই মানের খাবার খাও, তাকে সেই মানের খাবার খেতে দাও। আজকে আমাদের গার্মেন্ট সেক্টরে প্রায় 1 কোটি মানুষ বা তারও বেশি মানুষ গার্মেন্ট সেক্টরে শ্রমিকরা কাজ করে। এ রমজানের শেষ দিকেও দেখেছি তারা বেতন বোনাসের জন্য আন্দোলন করতে হচ্ছে। আজকে দিনকে দিন মালিক পক্ষ আঙ্গুল ফুলে এক একটা কলা গাছ, আগে বলতেন কলা গাছ না, এখন আঙ্গুল ফুলে যে কি হয় তুলনাই দেওয়া যায় না। হ্যাঁ, আঙ্গুল ফুলে এক একটা বিরাট প্রকাণ্ড বট বৃক্ষে পরিণত হয়ে যাচ্ছে, আর শ্রমিক সারা জিন্দেগিভর শ্রমিকে থেকে যাচ্ছে। আজকে ঈদ একটু বোনাসের জন্য তারা আন্দোলন করা লাগে, বেতনটা ঠিকমতো পাওয়ার জন্য তাদেরকে আন্দোলন করা লাগে। অথচ আজকের এই বাংলাদেশ উন্নয়ন দেখেন আর যত কিছুই দেখেন না কেন, দুইটা শ্রেণীর উপরে ডিপেন্ড করে আজকের এই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখনও দাঁড়িয়ে আছে। যদি এই দুইটা শ্রেণী বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাপোর্ট না করতো,
তাহলে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চাইতে খারাপ হয়ে যেত। একটা হচ্ছে গার্মেন্ট সেক্টরে আমাদের যে সকল শ্রমিকরা দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছে, মাত্র 4,000, 5,000, 10,000, 12,000 এই সকল টাকা দিয়ে তারা আজকে পরিশ্রম বিনিয়োগ করে গার্মেন্ট সেক্টরকে বাংলাদেশে বিশ্বের দরবারে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের কাছে গার্মেন্ট সেক্টরকে তারা মাথা উঁচু করে দাঁড় করিয়ে রেখেছে। আর সেটার উপরে ভিত্তি করে, রপ্তানি আয়ের উপরে ভিত্তি করে, রেমিটেন্স প্রবাহের উপরে ভিত্তি করে আজকে আমাদের অর্থনীতি টিকে আছে। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রায় 1.5 কোটির মতো প্রবাসী ভাইয়েরা সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে যেই আমাদের প্রবাসী ভাইয়েরা যে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সের উপরে ভিত্তি করে, বৈদেশিক আয়ের উপরে ভিত্তি করে আজকের ব্যাংক সেক্টর, অর্থনৈতিক সেক্টর আজকে টিকে আছে। যদি এই দুই জায়গা থেকে না আসতো তাহলে অর্থনৈতিক অবস্থা আমাদের অনেক ভঙ্গুর হয়ে যেত, তলাবিহীন জুড়ি হয়ে যেত বাংলাদেশ। অথচ দেখা যায় আমার সে প্রবাসী ভাইয়েরা যখন বিদেশ থেকে এয়ারপোর্টে আসে, ওই বিদেশের এয়ারপোর্টের মধ্যে এক শ্রেণীর অপদার্থগুলো, এমনও বহু ঘটনা ঘটে, প্রবাসী ভাইদের সে লাগেজগুলোকে তারা কেটে তাদের ব্যাগ থেকে তারা বিশেষ ব্যবস্থায় লাগেজ খুলে তারা সেখান থেকে দামি দামি জিনিসপত্রগুলো চুরি করে রেখে দেয়। এমনও বহু ঘটনা ঘটে, প্রবাসী 5 বছর 7 বছর একটানা বিদেশ করে দেশে এসেছে, পরিবার পরিজনের জন্য কেনাকাটা করে এনেছে, তার টোটালি একটা ব্যাগও পায় না, সব কিছু হারিয়ে সেখানে চিৎকার বিলাপ করে মাতম করতে থাকে। কথা কি বুঝে আসছে? আজকে আমাদের যারা রাষ্ট্রের যারা কর্ণধার, রাষ্ট্রের যারা দায়িত্বশীল, আজকে এয়ারপোর্ট ব্যবস্থাপনা তাদের নজর দেওয়া উচিত। এরপরে গার্মেন্ট সেক্টর যারা নিয়ন্ত্রণ করে, এফবিসিসিআই থেকে শুরু করে যতগুলো ব্যবসায়িক সংগঠন আছে, এদেরও ওই গার্মেন্টস শ্রমিকদের প্রতি নজর দেওয়া উচিত। আপনারা তো অনেক ভালো জায়গায় থাকেন, অনেক ভালো কিছু খান, কিন্তু এদের তো দুবেলা একটু মাছ গোস্ত দিয়ে খেতেও আপনাদের এই বেতন দিয়ে তাদের পোষায় না। আল্লাহ নবী বলেছেন, ফালিয়ুতইমুহু মিম্মা ইয়াকুলু, যারা তোমাদের অধীনে কাজ করে তাদেরকে এমনভাবে খাবার দাও, এমন খান থেকে, এমন পাত্র থেকে খাবার দাও, এমন কোয়ালিটির খাবার দাও যেই কোয়ালিটির খাবার তুমি নিজে ভক্ষণ করো। ওয়ালিয়ালবিসুহু মিম্মা ইয়ালবিসু, যেই মানের পোশাক তুমি পরো তাদেরকেও সেই মানের পোশাক পরতে দাও। আজকে কি সেটা আমরা পেরেছি? আমরা সেটা পারি নাই। গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের আজকে শিক্ষা চিকিৎসা, তাদের সন্তানদের শিক্ষা চিকিৎসা এবং তাদের ভালো থাকার জায়গা, ভালো মতো দুবেলা পেট পুরে খাবারের ব্যবস্থা আজকে আমরা যথাযথভাবে করতে পারি নাই। আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ শ্রমিকদের প্রতি আমাদের কর্তব্যের মধ্যে যেটি পড়ে, রাসূল বলেছেন, রাসূলের আদর্শ ছিল সাধ্যের বাহিরে কারো উপরে কোনো বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। আপনি একটা কামলা নিয়েছেন, সে মাথায় নিতে পারবে 15 কেজি, আপনি উঠাই দিলেন 1 মণ, হবে না। রাসূল কি বলেন শুনুন, আন আবি যাররিন গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদাইহি ফালিয়ুতইমুহু মিম্মা ইয়াকুলু ওয়ালিয়ুলবিসুহু মিম্মা ইয়ালবিসু ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইয়াগলিবুহু ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইয়াগলিবুহু। আল্লাহ নবী বলেন, তার উপরে এমন অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিও না যেটা তার সাধ্যের বাহিরে। ফাইন কাল্লাফাহু মা ইয়াগলিবুহু ফালিয়ুনহু আলাইহি, যদি তুমি বাধ্য হও তার সাধ্যের বাহিরে তার উপরে কোনো বোঝা চাপিয়ে দিতে, তবে সেই ক্ষেত্রে তুমি তাকে সাহায্য করা উচিত, তুমি তাকে সাহায্য করবে। সহিহ বুখারীর বর্ণনা। আগের হাদিসটাও বুখারীর, এই হাদিসটাও বুখারীর বর্ণনা। তাহলে আগের হাদিসে জানলাম নিজে যা খাবে তাকে সেই মানের খাবার দিবে,
নিজে যা পরবে তাকে সে মানের পোশাক দিবে। এই হাদিস থেকে জানলাম তার সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব তাকে চাপিয়ে দেবে না। আল্লাহ তাআলার সুন্নত, আল্লাহ তাআলার আদতও এটা, আল্লাহ তাআলার রসমও এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুন্নাহ হচ্ছে আল্লাহ বান্দার উপরে কোনো কিছু সাধ্যের বাহিরে চাপায়া দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন আমি সাধ্যের বাহিরে বান্দার উপরে কোনো দায়িত্ব চাপায়া দেই না। আমাদের প্রতি যা কিছু আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সব কিছু আমাদের সাধ্যের ভিতরেই দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত আমাদের সাধ্যের ভিতরে, 50 ওয়াক্ত আমাদের সাধ্যের ভিতরে ছিল না, এই জন্য সেটাকে আল্লাহ মওকুফ করে দিয়েছেন। রাসূল ঘোষণা দিয়েছেন যারা 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াবই দান করবেন। তাহলে 5 ওয়াক্ত আমাদের সাধ্যের ভিতরে, 50 ওয়াক্ত সাধ্যের বাইরে ছিল বিদায় আল্লাহ সেটাকে মওকুফ করে দিয়েছেন। 30টি রোজা মাহে রমজানের অথবা 29টি 1 মাস রোজা রাখা এটা আমাদের সাধ্যের বাহিরে নয়, সাধ্যের ভিতরে। আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে বছরে 6 মাস রোজা রাখার জন্য বলতে পারতেন, 3 মাস বলতে পারতেন। আল্লাহ যদি বিধান দিয়ে দিতেন আমাদের কি বিরোধিতা করার সুযোগ ছিল? কথা বলেন, সুযোগ ছিল? 365 দিন ইংরেজি আর আরবিতে হচ্ছে 354 অথবা 355 দিনে বছর। এই 354 বা 55 দিনের মধ্যে মাত্র 29 অথবা 30 দিন আমাদেরকে সিয়াম দিয়েছেন, জাকাত দিয়েছেন, তাও মালিকে নেশাব হলে পরে জাকাত দিবে। হজ ফরজ করেছেন, ঢালাওভাবে যদি নামাজের মতো সবার উপরে হজ ফরজ করে দিতেন অনেকের ভিটে মাটি বিক্রি করেও হজে যাওয়া লাগতো, কিন্তু আল্লাহ তো সেটা করলেন না। আল্লাহ তো কি করলেন? ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। পরিবার পরিজনের সকল ব্যয়ভার নির্বাহ করার পরে যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে যে সে বাইতুল্লাহ পর্যন্ত খরচ দিয়ে পৌঁছার সামর্থ্য রাখে তবে তার উপরে হজকে ফরজ করেছেন। আবার এমনও নয় যে প্রতি বছর ফরজ করেছেন, বরং হজ আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন হজ জীবনে মাত্র একবার ফরজ। কয়বার? কয়বার? তাহলে বলছি আল্লাহ তাআলা যেমনিভাবে বান্দার উপরে তার সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। রাসূলও সেভাবে বলেছেন এই বান্দাগুলো যখন কোনো ব্যক্তির অধীনে কাজ করবে ওই ব্যক্তিও তার উপরে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেবে না। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। এই জন্য আমরা কি করব? শ্রমিকদের সাথে আমরা ভালো আচরণ করব। এবার আসুন, শ্রমিকদের প্রতি আমাদের অন্যতম আরেকটি কর্তব্য হচ্ছে শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার আগে তাদের পারিশ্রমিকটা দিয়ে দেওয়া। এই জায়গাতে আমাদের অনেক গড়িমসি। পুরা সপ্তাহ কাজ করে, বৃহস্পতিবার গীতকালীন দিয়া বাজার, আচ্ছা বাজারে আসিও, বাজারে টাকা দিব। ওই লোক তো সুন্দর মতো কাজ থেকে ছুটি করে এসে পরিপাটি হয়ে ব্যাগটা হাতে করে বাজারের দিকে রওনা হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে বাজারে খুঁজতেছে আমার মালিক, আমার যার কাজ করেছি সে কখন আসবে, কখন টাকা দিবে, আমার তো বাজারের সময় চলে যাচ্ছে। কিন্তু পথ চেয়ে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত 8টা বেজে যায়, মালিকের কোনো দেখা নাই। এরপরে যখন ফোন করে অথবা দেখা হয়, কি হয়েছে, আমাকে টাকা দিলেন না, আমাকে বাজারে বসায় রাখলেন, তখন একটা অজুহাত দাঁড়া করায় বলে এক লোক থেকে টাকা পাইতাম, দেওয়ার কথা ছিল, আজকে টাকা দেয় না, এই জন্য আমি আসতে পারি নাই। কথা বুঝেন নাই? এরকম লোক আছে না নাই? আপনার পকেটে টাকা নাই, আপনারে কামলা লইতে কইছে কে? আপনারে টাকা দিতে পারবেন না, আপনাকে কে বলছে কাজ করাইতে বাড়িতে? শরম করে না আপনার? দেখি আপনাকে এরকম খাটাক্ত এই লোক আপনি কয়দিন সহ্য করেন? এই জন্য আপনাদেরকে বলবো, কাজ করাবেন পকেটে আগে টাকা জোগাড় করবেন, এরপরে কাজ করাবেন, ফাজলামি করবেন না। ইসলাম আগে বুঝেন, এরপর ইসলাম পালন করেন। বিল্ডিং করার সামর্থ্য নেই, আপনারা বিল্ডিং করতে কইছে কে? আপনার বেটার সপ্তাহে খোরাকি আসে 5,000 টাকা, আপনি দেন সপ্তাহে 2,000 টাকা। এরপরে নিজের জমা টাকা, কিস্তির টাকা উঠে লেবার চালায় আপনি দিবেন, আপনি বিদেশ থেকে পাঠাবেন, আপনি ঢাকার থেকে আসলে দিবেন,
এরপরে আপনি লোকটাকে ছিঁড়ে ছিঁড়ে টাকা দেন, একটু একটু করে টাকা দেন। আপনাকে শরম করে না? কে বলছে বিল্ডিং বানাইতে আপনারা কে বলছে বিল্ডিং বানাইতে? আপনার উইন্ডো চলে না, আপনারা কে বলছে বিল্ডিংয়ে থাই বানাইতে? লোকের থেকে থাই আনি বিল্ডিংয়ে লাগাইছেন, এখন লোক প্রতি সপ্তাহে আপনার ঘরে আসে, প্রতি সপ্তাহে আপনার বাড়িতে আসে। ওই লোকটা তো ব্যবসা করবে। আপনি যদি তার টাকাগুলো বছরের পর বছর এইভাবে ধরে রাখেন, ওই লোক ব্যবসা করবে কি দিয়ে? আপনার মাথা দিয়া? কে বলছে আপনাকে এত শো অফ করার জন্য? আপনার সমর্থ নয়, আপনি কেন ওখানে থাই লাগাইতে গেছেন? আপনার সমর্থ নয়, আপনার কে বলছে টাইলস লাগাইতে? আপনার সমর্থ যতটুকু আছে ততটুকু কাজ করেন। কাজ করাইবেন আপনি 2 বছর পরে করেন, আপনাকে কে বলছে ফাজলামি করার জন্য? এই জন্য খবরদার, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার টাকা দিতে হবে। টাইলসওয়ালা টাইলস কাজ করছে, আপনার পিছে পিছে ঘুরতেছে। ইলেকট্রিকওয়ালা ইলেকট্রিক কাজ করে দিয়েছে, আপনার পিছে পিছে ঘুরতেছে। খেতে কামলা দিয়েছে, 400, 500, 600, 700 টাকা হাজিরা, আপনার পিছে পিছে ঘুরতেছে। এই লোকটা তো শ্রম বিক্রি করে তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবে। একটা লোকের উপরে 8টা 10টা লোকের রিজিকের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। আপনি যদি তাকে টাকা না দেন, কাজ করাইতে বলছে কি আপনাকে? হাদিসে কি বলে শুনুন, আগে ভালো করে শুনুন। আল্লাহ রসুল বলছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইয়ারকুহু। আল্লাহ রসুল বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক মিটায়া দাও। হাদিস কেনার মান হচ্ছে সহিহ। এই হাদিসটা ইবনু মাজাতে 2443 নাম্বার। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পে করতে হবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আর যেটা আপনার সাথে কন্ট্রাক্ট আছে মাসে একবার দিবেন, যেমন আমরা চাকরি করি, সরকার কি আমাদেরকে প্রতিদিন টাকা দিবে? কথা বলেন। আপনি একটা বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, গার্মেন্টস সেক্টরে চাকরি করেন, একজনের দোকানে আপনি কর্মচারী হিসেবে চাকরি করেন, মাসে একবার টাকা দিবে। ওই ক্ষেত্রে কর্তব্য হচ্ছে মাসটা শেষ হবে টাকাটা পে করে দিবেন। কথা কি বোঝা গেছে? মাস শেষ হবে টাকা পরিশোধ করে দিবেন। এটা তখন এই হাদিসের উপরে আমল হয়ে যাবে। যদি আপনার সাথে, যেমন আমরা যারা চাকরিজীবী, তাদের সাথে কর্তৃপক্ষের চুক্তি হচ্ছে মাস শেষে টাকা, মাস শেষে টাকা। কারণ এই ক্ষেত্রে প্রতিদিন টাকা পে করা পসিবল নয়। কথা কি বুঝে আসছে? যদি এটা মাস শেষে টাকা পে করে দেয়, তাহলে এই হাদিসের উপরে আমল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আরেকখানা হাদিস বলে আমার সময় শেষ হয়ে গেছে প্রায়। আরেকখানা হাদিস বলবো, অনেক, যদিও আলোচনা অনেক লম্বা ছিল, খুব শর্ট করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলেন, 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিবাদ করবেন, বিতর্ক করবেন। কয় ব্যক্তির সাথে? 3 ব্যক্তি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। যে হাদিসের মধ্যে ক্বালা আল্লাহু তাআলা এই শব্দটা পাওয়া যাবে, ওই হাদিসকে হাদিসে কুদসি বলে। কি বলে? হাদিসে কুদসি বলে। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ 3 ব্যক্তির সাথে বিতর্ক করব। কয় ব্যক্তির সাথে? 3 ব্যক্তির সাথে বিতর্ক করব। রাজুলুন আতাবি সুম্মা গাদারা, রাজুলুন আতাবি সুম্মা গাদারা, ওই ব্যক্তি যে আমার নামে কোনো চুক্তি করে তা ভঙ্গ করেছে। চুক্তি কার নামে করেছে? আল্লাহর নামে। চুক্তি কার নামে করেছে? আল্লাহর নামে চুক্তি করেছে। আল্লাহর নামে কসম করে একটা চুক্তি করেছে। এই চুক্তি যদি সে ভঙ্গ করে, আল্লাহ তাআলা বলেন আমি কিয়ামতের দিন তার সাথে বিতর্ক করব। নাম্বার 2, ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, আর সে ব্যক্তি যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করে। স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করে। এই দেশে মানবতার ফেরিওয়ালা সেজে, কিসের ফেরিওয়ালা? মানবতার ফেরিওয়ালা সেজে বহুজন মানুষের মাথা বিক্রি করে খায়। এই যে গত পরশুদিন সম্ভবত রাতে একজন লোক গ্রেপ্তার হয়েছে, নাম হলো মিল্টন সমাদ্দার। নাম কি?
মিল্টন সমাদ্দার, লোকটা ধর্মগতভাবে হচ্ছে খ্রিস্টান। আশ্চর্যের বিষয় হলো এই বাংলাদেশে, যেই দেশে 92% উপরে মুসলমান, এই দেশে তার ফলোয়ার 1,63,00,000। কথা কন না কা? কত? 1,63,00,000 তার ফলোয়ার, তার ফেসবুক ফলোয়ার 1,63,00,000, যেটা বাংলাদেশে তৃতীয় সর্বোচ্চ। তার উপরে আছে আর 2 জন, 3 নম্বরে সে। এই মিল্টন সমাদ্দার শিশু পাচারের সাথে জড়িত। আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে আসতেছে। অনেকে দেখলাম ফেসবুক, যারা ফেসবুক অ্যাক্টিভিটি যারা, এদের মধ্যে অনেকে দেখলাম মিল্টন সমাদ্দারের পক্ষে লিখতেছে। আগে বুঝো তারপরে লেখো। আকাম করতে হইলে তো লেবাসটা ভালো লাগে, ঠিক না? কথা কন না কা? আমি মাঝে মধ্যে বলি, এখন দেখবেন যে বহু গাঞ্জা বিক্রেতা টুপি দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। গাঞ্জা বিক্রেতা উমরা করতে যায়। কি করতে যায়? আরে আমার চিনা আছে, আমার চিনা আছে, আমার চিনা আছে। গাঞ্জা বিক্রেতা উমরা করতে যায়, শুধু নিজে যায় না, আরেকজনকে উমরা করায়। কি বিক্রেতা? ইয়াবা বিক্রেতা, গাঞ্জা বিক্রেতা। এদের লেবাস দেখবেন যে মাঝে মধ্যে যখন ধরা পড়ে, মাঝে মধ্যে যখন ধরা পড়ে, একবার একটা এক মসজিদের ইমাম সাহেব ধরা পড়ছে, দেখছেন না? সে কিসের সাথে জড়িত? ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তা আমি বলি, এখন এই দাড়ি আর টুপি দেখলেই বিশ্বাস করবেন না, হোক সে আলেম। যাচাই করবেন আগে। কি করবেন আগে? আব্দুল্লাহ বিন উবাইরে তো দাড়ি টুপি ছিল, লম্বা জামা ছিল, ছিল কি না? যাচাই করবেন, তারপরে বিশ্বাস করবেন। এ মিল্টন সমাদ্দার, সে আপনার কি বলে, ওই যে ওল্ড, কি যেন নামটা দিছে তার, ওল্ড অ্যান্ড চাইল্ড এজ নাকি, ওল্ড অ্যান্ড চাইল্ড এজ তার সংস্থার নাম। ওখানে বৃদ্ধদেরকে ফালে, দেখবেন যে শিশু কোলে নিয়ে আদর করে, দেখবেন যে মুরব্বীদের সাথে একদম গলায় গলায়। এগুলা তো আইওয়াস, এগুলা দেখায় তো সে কোটি কোটি টাকা ডোনেশন নিচ্ছে এই দেশের মুসলমান থেকে। কোটি কোটি টাকা ডোনেশন নিয়ে সম্পদের, তার গাড়ি মাত্র 5টা। মানুষ কয়জন? গাড়ি কয়টা? এবং সব লাক্সারিয়াস। মিডিয়াতে সে স্বীকার করেছে, দাম্ভিকতার সাথে বলে আমি পায়জাম প্যান্ট সেলাই করছি, মুতন্য জায়গা রাখছি। দেখছেনই তার ভিডিওটা আপনারা? হ্যাঁ, কত বড় স্পর্ধা তার। আর আমাদের আরেক কাকু কয়েকদিন আগে রিটায়ার্ডে গেছে পুলিশ বাহিনী থেকে। হ্যাঁ, কাকুর চরিত্র জাতির সামনে, কথা কন না কা? যা কাকুর চরিত্র জাতির সামনে পরিষ্কার। এই কাকু চেয়ারে থাকতে আমাদেরকে অনেক সুন্দর